বলুন তো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কি? সোনা, হীরা, প্লাটিনাম, টাকা? না, এগুলোর কোনোটাই নয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। আমাদের সকলের জীবন একটা নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ। মানুষের গড় আয়ু প্রায় ৭০ বছর। বেশি করেই ধরুন আপনি বাঁচবেন ৮০ বছর। এর মধ্যে প্রথম ২০ থেকে ২৫ বছর আপনার কাছে অগাধ সময় থাকলেও টাকা থাকে না। এরপর কর্মজীবন শুরু হলে ৬০ বছর অবধি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকলেও ইচ্ছামতো খরচ করার সময় থাকে না। আর এরপর শেষের ২০ বছর টাকা আর সময় দুটো থাকলেও সেগুলো উপভোগ করার মতো ক্ষমতা থাকে না। তাই জীবনের আর্থিক স্বাধীনতা লাভ করা অত্যন্ত জরুরি। আর্থিক স্বাধীনতা পাওয়া মানে এই নয় যে আপনার ব্যাংকে কয়েকশো কোটি টাকা থাকতে হবে। আর্থিক স্বাধীনতা হলো সেই অবস্থা যখন টাকার চিন্তা না করেও আপনি সময়কে নিজের ইচ্ছামতো কাজে লাগাতে পারবেন। ৬০ বছরের পরেই অবসর নেওয়া সম্ভব, এই চিন্তা এখন অবাস্তব। আপনি তখনই স্বাধীন হবেন যখন আপনি টাকার জন্য বাধ্য হয়ে নয়, কাজ করবেন নিজের খুশির জন্য। আর আপনার টাকা কাজ করবে আপনার হয়ে। আপনি যদি জীবনের আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে আপনার স্কট রিকেন্সের লেখা প্লেইং উইথ ফায়ার, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, রিটায়ার আর্লি বইটি অবশ্যই পড়া উচিত। স্কট রিকেন্সের বাস্তব অভিজ্ঞতা, খরচ কমানো এবং বিনিয়োগের কৌশল নিয়ে তার বিশদ ব্যাখ্যা আপনার নিজস্ব অর্থনৈতিক স্বাধীনতার পথ তৈরি করতে সাহায্য করবে। এটি কেবল একটি বই নয়, এটি একটি আন্দোলন যা আপনাকে সামনের দিকে ধাবিত করে এবং স্বাধীনতার আস্বাদ গ্রহণ করার সুযোগ করে দেয়। প্লেইং উইথ ফায়ার আপনাকে দেখায় কিভাবে আপনি আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা পুনরায় নির্ধারণ করে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। এই বইয়ের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে কম খরচে সুখী জীবনযাপন করতে হয় এবং নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণে নিতে হয়। এটি শুধুমাত্র টাকা সঞ্চয় নয়, বরং জীবনকে নতুনভাবে দেখার এবং তার সঠিক মূল্যায়ন করার পথ দেখায়। বর্তমান যুগে সবকিছুই অত্যন্ত আধুনিক, দ্রুতগতি সম্পন্ন, বিজ্ঞানসম্মত, কিন্তু তার সত্ত্বেও মানুষ খুশি নয়। তাদের কাছে সময়ের স্বাধীনতা নেই। আর এর কারণ হলো আমরা সকলেই ভোগবাদের শিকার। এই ভোগবাদের ফাঁদ থেকে বেরোনো সহজ নয়, কারণ আমাদের আশপাশের প্রায় সকলেই এই ফাঁদে জড়িয়ে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, রিটায়ার আর্লি এর মানে হলো আর্থিক স্বাধীনতা, অর্থাৎ সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকতে হবে যাতে আপনি অবসর নিতে পারেন। আবার অবসর নেওয়ার মানে এই নয় যে আপনি কোনো কাজ করবেন না। এখানে অবসর হলো সেই সময় যখন আপনি নিজের ইচ্ছামতো কাজ করবেন, নিজের ইচ্ছামতো সময় কাটাবেন। আপনি টাকার বদলে নিজের মূল্যবান সময়কে বিক্রি করতে তখন আর বাধ্য থাকবেন না। এরপর লেখক কিভাবে নিজের জীবনের আর্থিক স্বাধীনতা লাভ করেছেন সেই সম্বন্ধে লিখেছেন, যা আমি নিজের ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। লেখক তার নিজের জীবনের কাহিনী এই বইয়ে তুলে ধরেছেন। তিনি সঞ্চয় বা বিনিয়োগের ব্যাপারে একেবারেই সচেতন ছিলেন না, কিন্তু তার কন্যার জন্ম নেওয়ার পরে তার স্ত্রী নিজের সন্তানের কাছে থাকতে চেয়েছিলেন। কিন্তু ততদিনে তার জীবনযাত্রার মান এতটাই খরচ সাপেক্ষ হয়ে উঠেছিল যে তার স্ত্রীর ইচ্ছা না থাকার সত্ত্বেও মেয়েকে ছেড়ে চাকরি করতে যেতে বাধ্য হন। এই সময় লেখক একদিন এক পডকাস্টের প্রথম আর্থিক স্বাধীনতার ব্যাপারে শোনেন এবং 4% রুলের ব্যাপারে জেনে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। এরপর লেখক আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য এত আগ্রহী হয়ে ওঠেন যে তিনি যে কাজ এতদিন অনায়াসে ঘন্টার পর ঘন্টা ধরে করতেন সেই কাজই তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার প্রয়োজন তা করতে হলে তাদের জীবনযাত্রার ধরনের আমূল পরিবর্তন আনা দরকার। আর সেটা তার একার পক্ষে সম্ভব নয়, তার স্ত্রীর সহযোগিতা একান্ত দরকার। এরপর তিনি তার স্ত্রীকে তার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযাত্রী হিসাবে রাজি করালেন এবং নিজেদের জীবনযাত্রা পরিবর্তনের জন্য তাদের মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হয়েছে, কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, কিভাবে তারা তাদের নিজেদের পছন্দের শহর ছেড়ে নিজেদের প্রিয় গাড়ি বিক্রি করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতে আরম্ভ করেন এবং লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার পথে এগোতে থাকেন, সেই সম্বন্ধেই তিনি গোটা বইয়ে বিস্তৃতভাবে লিখে গেছেন। এত কিছু আলোচনা করতে গেলে ভিডিও খুবই বড় হয়ে যায়, তাই মূল কথায় চলে আসা যাক। আর্থিক স্বাধীনতায় আগ্রহী যে কোনো কারোর জন্য
তিনি যে 7টা বিষয় বলেছেন সেগুলো আলোচনা করছি। প্রথমত, নিজের সম্পদের হিসাব রাখুন। আপনার নেটওয়ার্থ কত তা হিসাব রাখুন। আপনার সমস্ত অ্যাসেট থেকে সমস্ত লাইবিলিটিগুলো বাদ দিয়ে এর হিসাব করুন। আপনার অ্যাসেটের মধ্যে ক্যাশ টাকা, আপনার সমস্ত বিনিয়োগ, সঞ্চয়, গাড়ি, বাড়ি সমস্ত কিছুই হিসাব রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার খরচ ও সঞ্চয়ের হিসাব রাখুন। আপনার প্রতিদিনের খরচ লিখে রাখুন। নিয়মিতভাবে খরচের হিসাব রাখলে নিজেই বুঝতে পারবেন কত টাকা আপনি অযথাই নষ্ট করেন। প্রয়োজন অনুযায়ী নিজের বাজেট তৈরি করুন। সেটা মেনে চলার চেষ্টা করুন যাতে আপনি নিজের সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন। তৃতীয়ত, দৈনিক খরচ কমান। চেষ্টা করুন নিজের প্রতিদিনের খরচ কমানোর। চেষ্টা করলেই আপনি অনেক এমন ছোটখাটো খরচ কমাতে পারেন যেগুলো অপ্রয়োজনীয়। আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী খরচ করুন, শখ মেটানোর জন্য নয়। চতুর্থ, সবচেয়ে বড় খরচগুলো কমান, যেগুলো হলো বাড়ির খরচ যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে, খাওয়ার খরচ এবং যাতায়াত খরচ। পঞ্চম, আপনার সঞ্চয়কে কাজে লাগান। আপনার সঞ্চিত অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করুন যাতে তা সময়ের সাথে নিজের অর্থমূল্য ধরে রাখতে বা বাড়াতে পারে। শুধুমাত্র ফিক্সড ডিপোজিটে ফেলে রাখলে তার মূল্য কিন্তু কমতে থাকবে। ষষ্ঠ, নিজের আয় বাড়ান। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যত কম সময়ে আর্থিক স্বাধীনতা পেতে চাইবেন, আপনাকে তত বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে, আর তা করার জন্য আপনাকে আয় বাড়াতে হবে। সেজন্য চেষ্টা করুন চাকরির পাশাপাশি আরও কোনো কাজ করতে বা কোনো ব্যবসা শুরু করতে। এখন ঘরে বসে অনলাইনেই নানান উপায়ে রোজগার করা সম্ভব। সপ্তম, নিজস্ব কমিউনিটি গড়ে তুলুন। যে কোনো লক্ষ্য পূরণে আপনি যদি সমমনস্ক লোকদের সঙ্গে পান, তবেই তা আপনাকে সেই যাত্রার উপর উদ্বুদ্ধ ও আগ্রহী করে তুলবে। আর্থিক স্বাধীনতা অর্জন কেবল অর্থ সঞ্চয়ের বিষয় নয়, এটি হলো আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার একটি পথ। আপনার অর্থনৈতিক মুক্তির জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে, যা আপনাকে স্বপ্নের জীবনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই আর দেরি না করে আজ থেকেই নিজের সাফল্যমণ্ডিত জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে থাকুন। আপনার সেই সাফল্যমণ্ডিত জীবনের প্রত্যাশাই আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।